প্রায় 200 বছর ইংরেজদের হাতে পরাধীন থাকার পর ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামে হাজার হাজার মানুষ আত্মবলিদান দিয়েছেন। হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, জৈন সব ধর্মের মানুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছেন। কিন্তু এখন একটা দল, বিশেষ একটি রাজনৈতিক দল এবং মতাদর্শের সংগঠন স্বপ্ন দেখছে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে। তাদেরই সেই স্বপ্নকে সাকার করার জন্য একটি রাজনৈতিক এজেন্ডা নেওয়া হয়েছিল, যদিও ধর্মীয় মোড়কে সেটাকে সুন্দরভাবে মুড়ে দেওয়া হয়েছে। নাম দেয়া হয়েছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন। কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই সভা হয়। এখানে হাজার হাজার বিজেপি নেতা এবং কর্মী উপস্থিত ছিলেন। আশ্চর্যজনকভাবে সেখানে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। যে সভা থেকে বারবার হুঙ্কার দেওয়া হচ্ছে, যে সভা থেকে হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখানো হচ্ছে, যে রাষ্ট্র থেকে ঘোষণা করা হচ্ছে বাংলা পথ দেখাবে এবং বাংলা থেকেই হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ শুরু হবে, সেখানে উপস্থিত রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপাল। এখন তৃণমূল কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দল বারবার যে অভিযোগ করে তিনি পদ্মপাল, তিনি বিজেপির লোক, তিনি একজন রাজ্যের সাংবিধানিক প্রধান, তিনি এ ধরনের অনুষ্ঠানে কেন যাবেন এ নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তার কারণ একটি বিশেষ সভামঞ্চ থেকে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে আর তিনি সেখানে বক্তব্য রাখছেন। আশ্চর্যজনকভাবে রাজ্যপাল এমন কিছু বিষয় তুলে ধরেছেন যা তিনি সাংবিধানিক পদে থাকার ফলে বলতে পারেন না। আমাদের দেশে কোনো রাষ্ট্র ধর্ম নেই, আমাদের দেশে কোনো রাষ্ট্র ভাষা নেই। আমাদের দেশ একটি ধর্মনিরপেক্ষ এবং বহু ভাষা এবং সংস্কৃতির দেশ। অথচ তিনি বেমালুম মিথ্যাচার করলেন। তিনি দাবি করলেন হিন্দি আমাদের রাষ্ট্রভাষা। তিনি একজন সাংবিধানিক প্রধান, তিনি একজন রাজ্যপাল, তিনি সংবিধান রক্ষা করবেন, অথচ তিনি বললেন হিন্দি রাষ্ট্রভাষা। তার কি এই বোধটুকু নেই যে আমি মিথ্যা বলছি? নাকি তিনি হিন্দি, হিন্দু, হিন্দুস্তান, আরএসএস, বিজেপির যে কার্যক্রম বা কর্মসূচি সেটাকে বাস্তবায়ন করতে চাইছেন? এই প্রশ্ন কিন্তু উঠবে। একই সঙ্গে তিনি হুমায়ুন কবিরের নাম না নিয়ে এমন কিছু বলতে চাইলেন যা নিয়ে তার নিরপেক্ষতার প্রশ্ন থেকেই যায়। তিনি হুমায়ুন কবিরকে সরাসরি আক্রমণ না করে তিনি বলতে চাইলেন যে একটি ধর্মীয় আস্ফালন। তিনি কাকে ধর্মীয় আস্ফালন বলছেন? এই বাংলার মাটিকে? তিনি বাংলা সম্পর্কে কি জানেন? এই বাংলার মুর্শিদাবাদ, যেখানে বাবরি মসজিদ নির্মিত হচ্ছে বা শিলান্যাস হয়েছে, সেখানেই একটি কিরিটেশ্বরী মন্দির রয়েছে, বহু প্রাচীন মন্দির। সেই মন্দিরের জন্য জমি দিয়েছেন মুসলিমরা। তিনি কি জানেন না? আব্দুল হান্ডল এবং তকিমুন্নেসা বিবির জন্য তার ছেলেমেয়েরা জমি দান করেছেন মন্দিরকে জমি দিয়ে দিয়েছেন ওয়াকাতরে। তিনি কি জানেন না? বর্ধমানে কবরস্থানের জন্য জমি দিয়েছেন একজন হিন্দু মানুষ, তিনি 1 একর জমি দিয়েছেন কবরস্থানের জন্য। এখানে হিন্দু মুসলিম একে অপরের সঙ্গে থাকেন, কাঁধে কাঁধ মিলিয়ে থাকেন, মন্দির মসজিদ যাই হোক না কেন একে অপরের সঙ্গে মিলেমিশে থাকেন। অথচ তিনি বললেন ধর্মীয় আস্ফালন বন্ধ করবে বাংলা। তার বক্তব্য আমি কোট আনকোট বলতে চাইছি। রাজ্যপাল বললেন সূর্য আমাদের উপরে আছে, হাতিয়ার আমাদের সঙ্গে আছে, শত্রুরাও আমাদের সামনে আছে, বাংলা ধর্মের আস্ফালনকে শেষ করার জন্য প্রস্তুত আছে। তিনি কাকে ধর্মের আস্ফালন বলছেন? এই বিজেপি রাজনৈতিক দল বা আরএসএস, তারাই তো ধর্মীয় আস্ফালন করছেন। তারা ধর্মে ধর্মে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছেন, অথচ তিনি ধর্মের আস্ফালন বলছেন। তিনি এমন একটি সভায় গিয়েছেন যেখানে ধর্মের আস্ফালনের আড়ালে রাজনৈতিক ষড়যন্ত্র বা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার যে দীর্ঘদিনের স্বপ্ন সেটাকে সাকার করার একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ধর্ম স্বাধীন ভারতবর্ষে যে কেউ পালন করবেন, স্বাধীনভাবে পালন করবেন, কেউ বাধা দেবে না, এটাই দস্তুর। একজন পুজো করবেন, একজন ধর্ম পাঠ করবেন, নামাজ পড়বেন, কেউ পুজো দেবেন, কেউ বা মন্দিরে যাবেন, কেউ চার্চে যাবেন, কেউ গির্জায় যাবেন, ইচ্ছে মতো যাবেন, কেউ গুরুদুয়ারায় যাবেন, তাদের মতো করে পালন করবেন। অথচ রাজ্যের রাজ্যপাল এমন একটি সভায় গেলেন যেখানে সরাসরি হিন্দু রাষ্ট্রের কথা বলা হচ্ছে। এটি লজ্জার, এটি সম্পূর্ণ অসাংবিধানিক এবং তাকে তার এই অবস্থানের জন্য তিনি কেন গিয়েছেন তার বক্তব্য স্পষ্ট করা দরকার। তিনি আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান, সকলের অভিভাবক, তার দায়িত্ব মানুষের কাছে স্পষ্ট করা তিনি কেন গিয়েছিলেন, নাকি তিনি সেই হিন্দু রাষ্ট্রের পক্ষেই রয়েছেন, এটা জানা দরকার।